হে ফ্রিয়ন, গুড ইভিনিং। আমি শাহনাজ আর আমার চ্যানেল শাহনাজ লাইফস্টাইলে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আই হোপ সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর বাড়ির পাশে দেখো এত বড় জলজান্ত একটা শপিং মল উদ্বোধন হয়ে গেছে, আর আমি জানতামই না। এদিকে বেশ অনেক দিনই হয়েছে শপিং মলটা উদ্বোধন হয়েছে। উদ্বোধন হওয়ার 5-7 দিন পর মোটামুটি আমি ফেসবুকে রিলস দেখে তারপরে জানতে পারি যে না, এরকম একটা শপিং মল উদ্বোধন হয়েছে। তো ওয়েট করছিলাম, কেননা আহিলের পাপা তখন ছিল না, তো ভাবছিলাম ও এলে তারপরে ওর সঙ্গেই যাব। তো আজকে সন্ধ্যাবেলা করে দেখো একটুখানি রেডি হয়ে বেরিয়েছি। মোটামুটিভাবে শপিং মলটা আমি দেখতে এসেছিলাম, কিছু নেব তেমন ইচ্ছে ছিল না, তবে দেখতে এসে খালি খালি দেখে চলে যাব এটাও তো হয় না। তো কি নিয়েছি না নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর তারপরে একটুখানি এসেছিলাম পার্লারে, অনেক দিন যাইনি, ভাবলাম আইব্রোটা করব। তো পার্লারের গেট আপ দেখে আমি পুরো স্পিচলেস হয়ে গেছি বলতে পারো। মানে পুরো ইন্টেরিয়ার করিয়েছে আর এত সুন্দর লাগছে, আমি তো গিয়ে হাঁ করে মানে পার্লারটাকে দেখেই যাচ্ছিলাম। আর আমি এদিকে না বেশ অনেক দিন পার্লারে আসিনি, সেই কারণে জানিও না। আগে নিচে ছিল, তো নিচতলা থেকে এখন তোমার দোতলাতে শিফট করানো হয়েছে। আর মানে ওয়াও, জাস্ট ওয়াও করেছে পার্লারটা। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি কেনাকাটা করেছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ চলে এসেছি বাড়ি। আর আজকে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে একটুও ভিডিও শেয়ার করা হয়নি, বিকজ আহিলের পাপার এত তাড়াহুড়ো ছিল, আমাদেরকে তাড়াহুড়ো করেই নিয়ে গেছে, আবার বাড়িও নিয়ে এসেছে। ওর একটুখানি কাজও রয়েছে, সেই কারণে তাড়াহুড়ো করে আমাদেরকে বাড়িতে রেখে ও আবার গেল। আর যেদিন উদ্বোধন হয়েছে আমি জানতামও না যে মল কবে উদ্বোধন হয়েছে, হয়তো বা 4-5 দিন হবে। তো ফেসবুকে তোমার ভিডিও দেখলাম, তো আহিলের পাপা ছিল না, যে কারণে যাওয়া হয়নি। ও থাকলে তো ডেফিনেটলি উদ্বোধনের দিনই যেতাম। আর উদ্বোধনের দিন অনেক রকম তোমার অফার প্রাইস থাকে। তো যাই হোক, যেটা হয়নি সেটা হয়নি, কি আর করা যাবে। তবে আজকে মেনলি গেছিলাম তোমার মলটা ঘুরে দেখবো বলে, কিছুই কেনার ইচ্ছে নেই, কিছুই নেব না এরকমটাই ইচ্ছে ছিল। তো দেখো, দেখবো বলে গিয়ে খালি খালি দেখে চলে আসবো এটা তো হয় না। আর আহিল ওখানে গেলেই খেলনা এই যে কি খেলনা দেখো, এই খেলনা নিয়েছে। মানে এখানে এক জায়গায় বসানো যায়, এই বলতে মারা হয়, জানে তোমার তোমার থেকে ভালো জানে ওরা। তো এই যে এগুলোকে বসাবে, বসিয়ে এই যে একটা ওর সঙ্গে বল ছিল, তো এই বলটা দিয়ে এগুলোকে ফেলবে। এই যে সিনেমাতে দেখো না, একদম এরম করে ফেলে দেয়, তো এই জিনিসই। আর বলটা একটু ভারী রয়েছে, আমি নিতে বারণ করছিলাম, কেননা আমার ও ডাইনিংয়ে বেশি খেলাধুলো করে। আমার কত শখের ডাইনিংয়ে ওয়াল ক্যাবিনেটটা রয়েছে, তো আমার ভয় লাগে যে বল দিয়ে লেগে না কাঁচগুলো ভেঙে যায়। ওকে আমি বারবার বলে এনেছি যে বল ছোড়া যাবে না, মাটিতে গড়িয়ে খেলতে হবে, এটা ভারী বলটা। জানালাগুলোও যেহেতু কাচের, তো বুঝতেই পারছো একটু রিস্কি ব্যাপার। যাও খেলো। ওকে বললাম যে আমি দেখাই, তারপরে এটা খুলে খেল। ওরা মানে তর সইল না, এসে এই যে খেলা শুরু করে দিয়েছে। আর নিয়েছে এই যে স্পুন, এখানে দেখো একটা 6 পিসের সেট রয়েছে। তো স্পুন আমি ছোট খুঁজছিলাম, কেননা তোমার হয়তো মধুর কৌটোতে বা তোমার ঘিয়ের কৌটোতে। আমার পুরো স্পুনের সেট রয়েছে, ওখানে তোমার ফক রয়েছে, এমনি স্পুন রয়েছে, অনেক ধরনের ছোট বড় অনেক রকমের আইটেম রয়েছে। বাট এটা অনেকটা ছোট, জানি না কতটা বুঝছো। এই যে এই সাইজের রয়েছে। মেনলি আমি এগুলো তোমার ঘিয়ে রাখার জন্য, চিনিতে রাখার জন্য, এই সব কারণে নেওয়া হয়েছে। খুব সুন্দর আর মানে ভীষণই হার্ডি, এই চামচগুলো ভীষণই হার্ডি। তো যাই হোক, এই গেল। আর এই আহিলের পাপার জন্য ওর নাকি এবারে বেল্টটা নষ্ট হয়ে গেছে স্কুলে গিয়ে, তো সেটা বললো আমাকে। তো আমি ভাবলাম যে চলো, ও নিজে নেবে না ও, তো আমি ভাবলাম আমি চলো নিয়ে নিই। তো এই যে ব্ল্যাক টাইপসের কালার, এটা চামড়ার বেল্ট রয়েছে, তো এই নিয়েছে একটা। আর এখানে তোমার রয়েছে এই যে একটা রয়েছে বডি স্প্রে, এটা বোধহয় অফ, কত % অফ ছিল, তো সেই কারণে এটা নেওয়া হয়েছে। আর একটা জিনিস যেটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো, সেটা হচ্ছে তোমার এই যে, আমি জানি প্রিন্টটা তোমাদেরও পছন্দ হবে। এর প্রিন্টটা এত সুন্দর। আমার ট্রে রয়েছে, বাট এই ট্রেটা অনেকটাই বড়। আমার 2টো ট্রে রয়েছে, একটা ছোট আর একটা এর চাইতেও ছোট। তবে ওগুলো এতটা ভালো না আর এতটা সুন্দর নয় দেখতে। ট্রেটা এত ইউনিক লেগেছে আমার, কি বলবো। তো এই ট্রেটা নিয়েছি, ট্রেটার প্রাইসও অনেক বেশি নিয়েছে। যাই হোক, হার্ডি ট্রেটা অনেকটা হার্ডি রয়েছে। আর একটা জিনিস নিয়েছি তোমার, এটা নেওয়ার ইচ্ছে ছিল না, তাহিলের পাপা অনেক জোরাজুরি করলো বলে এটা নিতে হয়েছে।
তো এই যে ও বলছিল যে প্রিন্টেড যে এই যে চুড়িদার, এগুলো চুড়িদার না কুর্তি বলে, চিৎকার করে না, তো এগুলো কুর্তি, এর সঙ্গে আবার এই যে প্যান্ট কিন্তু সেট রয়েছে। তো বলছিল এই বড় বড় প্রিন্টেড জিনিসগুলো নাকি দেখতে খুব ভালো লাগে, তো একটা নাও এরকম বারবার বলছিল, তো সেই কারণে এটা নেওয়া হয়েছে প্রিন্টেড চুড়িদার। আমার বডিতেও ঠিকই রয়েছে, হাতটা একটুখানি মানে মারতে হবে, আর এই প্যান্টটা একটুখানি মারতে হবে। এটা চলো আমি তোমাদের পরে দেখাই, তাহলে বুঝতে পারবে জিনিসটা কেমন। তো ফাইনালি এই যে দেখো পরে নিয়েছি, চুড়িদার বা পিস যে কোনো জিনিসই বলো না কেন, দেখতে যেমনটাই লাগুক পরার পর কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এই টাইপসের জিনিস আমি কখনো পরিনি, এই টাইপসের বলতে এত বড় বড় প্রিন্টেড জিনিস আমি সচরাচর দেখবে এক কালারের, লাইট কালারের, ছোট ছোট কাজ করা এই টাইপসের জিনিস পরতেই অভ্যস্ত। তো এটা আমার কাছে একটু নতুনত্ব, আর এর কালারটা ভীষণই মিষ্টি নেভি ব্লু কালারের ওপর এই যে তোমার প্রিন্ট রয়েছে, মনে হচ্ছে এই যে 3D টাইলসগুলো যেমন মানে ভীষণই উজ্জ্বল গ্লেজ দেয় না, তো সেরকম একটা ব্যাপার। এর সঙ্গে এই যে নেভি ব্লু কালারের একটা স্ট্রেট কাটিংয়ের এই যে প্যান্ট রয়েছে। তো যাই হোক, এর হাতটা এই যে হাতটা অনেকটাই লুজ আছে, এই যে বুঝতে পারছো আশা করি, বডিতে ঠিক রয়েছে, হাতটা লুজ আছে, তো হাতটা একটুখানি চাপাতে হবে। তো আমার বেশ ভালোই লেগেছে, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো নতুন শপিং মলে গিয়ে যে উদ্বোধনটা সেরে নিলাম। আর একটা জিনিস, ভালো জিনিস ঘটেছে যেটা তোমাদের সঙ্গে বলতেই ভুলে গেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে রয়েছে সেই জিনিসটা, প্রথমত তো চলো তোমাদের দেখাই। এই যে এখানে একটা কুপন, যেটা ফ্লাপ করে ওখানে কুপন বক্সে ফেলেছি, এটা লটারি হবে খেলা, তো সেই খেলাতে যদি ভাগ্য ভালো থাকে তাহলে ফ্রিজ, ওয়াশিং মেশিন, আরও অনেক গিফটস রয়েছে ওখানে, তো সেগুলো পেতে পারি। তবে আমি জানি আমার কপাল এতটাও ভালো নয়, কেননা আমি সিটি যখন উদ্বোধন হয় সিটিতে আমি অনেক কিছু কেনাকাটা করেছিলাম, অনেক কুপন পেয়েছিলাম, তা না হলেও তোমার 30-40টা কুপন আমি নিজে পেয়েছিলাম, তবুও কিন্তু লাকি ড্রয়ে আমার নাম ওঠেনি, তোমরা দেখেছো। আর এখানে তো সবে একটা, তো এতে আমি কিছুই পাবো না। এটার কথা বাদ দাও, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সেটা হচ্ছে মানে শপিং করতে গিয়ে আজ লাভেই লাভ হয়েছে আমার। সেটা হচ্ছে এই যে আমাদের 1500 টাকা হয়তো সম্ভবত বিল হয়েছে সবগুলো মিলিয়ে, তো সেখানে একটা 200 টাকার এই যে 200 টাকার গিফট ভাউচার দিয়েছে। আর এর টাইমটাও দেখো, এই যে টাইমটাও রয়েছে তোমার 24শে মার্চ থেকে 27শে এপ্রিল, এর মধ্যে শপিং করলে 1000 টাকার ওপর শপিং করলে সেখানে কিন্তু 200 টাকা ছাড়। তো সেখানে আমরা শপিং করে আসছিলাম, তো বাইরে বেরিয়ে হঠাৎ করে দেখি এই যে একটা এই ভাউচার, এই কুপন নয় সরি, এই যে ভাউচার, এই ভাউচার দেখছি একটা আমাদের গাড়ির ওখানটাতে পড়ে রয়েছে। তো যাই হোক, লাভ হলো নাকি বলো তোমরা, একটা তো নিজের 200 আর একটা 200 ওখানে মানে পড়েছিল আমাদের গাড়ির ওখানটাতে, তো সেখান থেকে নিয়েছি। তার মানে পরে যখন আমি শপিংয়ে যাব ওই ডেটের মধ্যে, তখন কিন্তু 400 টাকা অফ পাবো, মানে 400 টাকা অফ পাবো। যাই হোক, 1000 টাকার শপিং করলে 400 টাকা অফ থাকবে, তো বলো লাভের লাভ হলো না? তো যাই হোক, মানে এটা পেয়ে ভীষণই খুশি হয়ে গেছি। এই কারণে ওর পাপাকে বলছিলাম, আমি কি বলছিলাম জানো তো, যা হয় আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে। ও আজকে যেতে চাইছিল না, ও বলছিল আমার কাজ আছে, তোমাদের কালকে নিয়ে যাব। তো আমি একটুখানি জোর করেই গেছি যে না, উদ্বোধন হয়ে গেছে, আমি দেখিনি, আমি আজকেই যাব। তোর বাবাকে বলছিলাম দেখো আমি গিয়েছিলাম বলে আজকে কিন্তু কুপনটা পেয়েছো। তো যাই হোক, চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।